কি ব্যাপার অমর্ত্য আঙ্কেল? টেনশন হচ্ছে? হ্যাঁ, টেনশন তো হওয়ারই ব্যাপার। পুরান মুখ কষ্ট করে কিছু বলছে না, শুধু শুধু হেয়ালি করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। কি হয়েছে অমর্ত্য আঙ্কেল? ছোট বৌদি ভাই কিছু অন্যায় করেছে? না, এখনো করেনি, তবে যাতে না করে সেই জন্যই তোমাদের ডেকেছি। বলছিল, আচ্ছা ও থাকলে কোনো অসুবিধা হবে না তো? কথাটা খুব গোপন কিন্তু। জানো তো অমর্ত্য আঙ্কেল, আমার পেট থেকে না কোনো কথা বেরোয় না। এই যে রুমি দিদি, মিমি দিদি রাত্রেবেলা ফিস ফিস করে ফোনে কথা বলে, আমি কি কোনো দিনও কি দাদু ভাইকে বলবি? হ্যাঁ, পর্দার উপর মুখে মুখে কথা। না রে দাদা ভাই, ওই যে না মানিনি আমার ছোটবেলার বন্ধু, ওই আমাকে রাত্রেবেলা ফোন করেছিল। আমলো রাত দুপুর অব্দি পরপুরুষের সঙ্গে ফোনে ফিসির ফিসির করে গল্প করিস, তা পরপুরুষের নামটা কি? না মানিনি। আমরা কিন্তু বিষয়টা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। মানিনি না মানকর সেটা পরে অনুসন্ধান করে দেখা যাবে। এখন কাজুর কথা আসি। অমর্ত্য আঙ্কেল প্লিজ বলো না কি হয়েছে। অমর্ত্য আঙ্কেল, মু কিন্তু জেনে বুঝে কোনো অন্যায় করিনি। যদি কিছু করে থাকি তাহলে। করেছো বললাম কি, করতে পারো বলছি। যাতে করতে না পারো তাই জন্য সেই ভার আমি তোমার রাঙা পিসির ওপর দিচ্ছি। অত ভয় পাস নি নীলের বউ, আমি জানি তুই কোনো অন্যায় করিসনি। আমলো যা খালি হাসি মুখে পিটপিট করে এরম করে টেকবে, মুখ দিয়ে কথা শুচ্ছে না গো। কথাটাই ঘরে যারা আছে তারাই শুধু জানবে। প্রমিস? প্রমিস প্রমিস। কথাটা কি যদি? খুব টেনশন হচ্ছে তাই তো? অমর্ত্য আঙ্কেল যে কথাই হোক আমরা কাউকে বলবো না। না 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 না, কাউকে বলবো নি, বড়বৌদিকেও বলবো নি তো। কথাটা আবার বলি? হ্যাঁ বলো। আমার খুব ভয় করছে অমর্ত্য আঙ্কেল। চুপ। দূর বোকা, কিসের ভয়? কিচ্ছু ভয় নেই। শোনো কাজ, তোমার জীবনে একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর এই একটা সুযোগই তোমার জীবনটাই বদলে দিতে পারে। আর এই সুযোগটা যদি তুমি ফিরিয়ে দাও তাহলে সেটা ঘোরতর অন্যায় হবে, এবং তোমার সেই অন্যায় পারি এবং আমরা কেউ সেটা করতে দেব না। এক মিনিট, কিসের সুযোগ অমর্ত্য আঙ্কেল? শোনো নি, এ বাড়ির আর এক বউ যে সুযোগটা অ্যাকসেপ্ট করেছে, কাজলকেও সেই সুযোগটা অ্যাকসেপ্ট করতে হবে। কাজলকে ইন্টারস্টেট ডান্স কম্পিটিশনে নাচতে হবে। না, অসম্ভব। তাকে
খুব ভালো হয়েছে শুভদীপ, খুবই ভালো। যাদের আমি ইন্টারস্টেট ডান্স কম্পিটিশনে নাম পাঠালাম না তারা প্লিজ আপসেট হয়েও না। দেখো আমার স্কুল থেকে নাম পাঠাবো আর তারা প্লেস পাবে না, এটা তো ইতিহাসে নেই। তাই যে দুজন টপার হওয়ার যোগ্যতা রাখে, শুভদীপ আর আমার মেয়ে ডেফিনেটলি ভূমি। মা সরি মা, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমার 10 মিনিট দেরি হয়ে গেল, খুব জ্যাম ছিল রাস্তায়। তুমি শোনো আমার কথাটা, ট্রাস্ট মি। এখন আমার মনে হচ্ছে এরকম একটা প্রেস্টিজিয়াস কম্পিটিশনে তোমার নামটা পাঠানো আমার ভুল হয়েছে। মা আমি আমার স্টুডেন্টদের সঙ্গে অবিচার করেছি। মা 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 তুমি শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আজকে অনেকক্ষণ থেকে ভালো মতো করে প্র্যাকটিস করে উদ্ধার করে দেবে তুমি, ভালো করে প্র্যাকটিস করে। তোমাকে নাচ শেখানোটাই আমার ভুল হয়েছে। মা শোনো না, তুমি এভাবে বলো না। তুমি দেখো এবছরও বেস্ট প্রাইজটা তোমার একাডেমি থেকে আমি নিয়ে আসবো, আই প্রমিস মা। মুখে বড় বড় কথা না বলে কাজে করে দেখাও। তুমি জানো আমার স্কুল পারফর্ম করবে বলে আমি জাজ হওয়ার অফারটা রিফিউজ করেছি। প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছে। এবার তুমি ভাবো আমার সামনে অন্য একাডেমি যদি অ্যাওয়ার্ড নিয়ে যায় আমার কিরকম লাগবে? অন্য কেউ নয় মা, অন্য কেউ কিছুতেই নয়। এই স্টেটে তোমাকে বিট করার মতো, তোমার একাডেমিকে বিট করার মতো কজন আছে বলো? তা না হলে টানা 17টা বছর ধরে এই অ্যাওয়ার্ডটা আমরা পেয়ে আসছি কি করে? তুমি কথা বাড়াচ্ছ কেন? প্র্যাকটিস করো না। সূর্য, শুনেছি এবার জাজদের মধ্যে একজন হলেন পৌশালী মুখার্জি, সাংঘাতিক পারফেকশনিস্ট। স্টিল মা, এই বছরও তোমার একাডেমি থেকেই ফার্স্ট আর সেকেন্ড প্রাইজটা আসবে, তুমি দেখে নিও। না না, সেটা কি করে হয়? আর তাছাড়া বাড়ি থেকেও তো আপত্তি থাকতে পারে। তাছাড়া অলরেডি মেম সাহেবের নাচ নিয়ে একটা প্রবলেম হয়েই রয়েছে বাড়িতে। শোনো শোনো শোনো, ইনিশিয়ালি তো কেউ জানবে না। একমাত্র কাজল যদি অ্যাওয়ার্ড পায় তাহলেই সবাই জানতে পারবে। আমার মনে হয় না কাজলের নাচ নিয়ে খুব একটা কিছু সমস্যা হবে। আচ্ছা নীল, তুমি কি চাও না যে কাজল এ বাড়িতে তার একটা নিজের আইডেন্টিটি তৈরি করুক? হ্যাঁ হ্যাঁ, কি তাহলে? সকলের উপেক্ষা নিয়ে নয়, সম্মান নিয়ে সম্ভ্রমের সঙ্গে বাঁচুক, চাও না? অমর্ত আঙ্কেল, ছোট বৌদি ভাইয়ের কম্পিটিশনে নাম দেওয়ার জন্য যা যা করতে হয় আমরা সব তাই তাই করব। বড় বৌদি ভাই জিতে প্রাইজ নিয়ে আসবে আর তখন তো তার আরো দিমাগ বাড়বে। মনে নেই ওই বড় বৌদি ভাইয়ের জন্য তুমি মরতে গিয়েছিলে? আই টুবলি, বড়দের মাঝখানে এইভাবে কথা বলতে নেই। না না, বলতে দাও ওকে, বলতে দাও, বলতে দাও। শুনছো কাজল, একটা বাচ্চা মেয়েও তোমার দুর্দশার কথাটা মনে রেখেছে। তোমার মনে নেই কাজল? তোমার কিন্তু ও এই বাড়ি থেকে নাচতে যাবে কি করে? কি বলে যাবে? সেই জন্যই তো আমি বোনদের কথাটা বললাম। বৌদির জন্য এইটুকু করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবো। কাউকে না জানিয়ে যেতে হবে। কি মজা কি মজা কি মজা, আমার নীলের বউ নাচবে বাবা। একদম চুপ, আস্তে। কাউকে কিচ্ছু বলা যাবে না, তাহলে পুরো ব্যাপারটা মাটি হয়ে যাবে। আমি কাউকে কিচ্ছু বলবো না, চুপ চুপ চুপ। আচ্ছা, কিন্তু ওখানে গেলে তো মেম সাহেবের সঙ্গে দেখা হয়ে যাবে। ওটা আমার ওপর ছেড়ে দাও, আমার ওপর ওটা ছেড়ে দাও। আমি ওখানে থেকে পুরো ব্যাপারটা ওখান থেকে কোঅর্ডিনেট করব। ওর হয়ে গেলে তারপর কাজল যাবে ওখানে। দারুণ আইডিয়া। পারফরমেন্স হয়ে যাওয়ার পর তোমরা চলে এসো, কিন্তু অন্যদের পারফরমেন্স দেখার জন্য দাঁড়িয়ে থেকো না বোকার মতো। মনে রাখবে আমার একাডেমি প্রত্যেকটা একাডেমি থেকে ডিফারেন্ট।